জেনপাস ইউজি 2026 বা এএনএম-জিএনএম 2026 তোমার যদি টার্গেট হয় এই দুটো পরীক্ষার মধ্যে একটা পরীক্ষাকে ক্র্যাক করা, আজকের এই ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা কিছু কমন মিস্টেক নিয়ে কথা বলবো যেগুলো সাধারণত স্টুডেন্টরা প্রিপারেশনের সময় করে থাকে, এবং আমি শিওর তুমি এর মধ্যে একটা দুটো মিস্টেক অবশ্যই করছো। এবং যারা পরীক্ষায় গিয়ে ভালো রেজাল্ট করে, ভালো র্যাঙ্ক করে, তারা কিন্তু এই মিস্টেক গুলো সেগুলোকে অ্যাভয়েড করে। তাহলে তুমি যদি জেনপাস ইউজি বা এএনএম-জিএনএম 2026 এর জন্য প্রিপারেশন করছো, আজকের এই ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। এখানে আমি শুধুমাত্র ভুলগুলো নয়, সেগুলো কিভাবে ওভারকাম করতে হবে সেটা নিয়েও ডিসকাস করব। তো হ্যালো সবাইকে, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। আমি তোমাদের সায়ন দা। তোমাদেরকে জেনপাস ইউজি এন্ড এএনএম-জিএনএম 2026 এর জন্য কমপ্লিট গাইডেন্স কিন্তু আমরা এই চ্যানেলে প্রোভাইড করতে চলেছি। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তাহলে আজকে আমরা এমন কিছু ভুল নিয়ে কথা বলবো যেগুলো তোমাকে অ্যাভয়েড করতে হবে। তার মধ্যে সবার প্রথম বিষয়টা কি, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো ভাবছি আমাদের জেনপাস ইউজি 2026 এর পরীক্ষা, এএনএম-জিএনএম 2026 এর পরীক্ষা, তার জন্য তো প্লেন্টি অফ টাইম আমাদের হাতে রয়েছে, কিন্তু এটা কিন্তু অনেক বড় মিস্টেক। তুমি হয়তো ভাবছো যে জেনপাস ইউজি 2025, এএনএম-জিএনএম 2025 সেটা তো এসে অক্টোবর মাসে হলো, আমাদের এখনো হয়তো 1 বছর সময় হাতে রয়েছে। কিন্তু না, আমাদের পরীক্ষা সাধারণত কখন হয়? জেনপাস ইউজি পরীক্ষা সাধারণত হয় আমাদের জুন মাসে। আমাদের জুন মাসের 11 তারিখে একবার পরীক্ষা হয়েছিল, জুন মাসের 30 তারিখ হয়েছিল, তো মোটামুটি জুন মাসে পরীক্ষা ধরে নাও, ঠিক আছে। আর এএনএম-জিএনএম পরীক্ষা সেটা সাধারণত হয় হচ্ছে জুলাই মাসে। তাহলে আমরা যদি টাইম দেখি, দেখো আজকে এই ভিডিওটি আমি শুট করছি ডিসেম্বরের 15 তারিখ। হতে পারে তোমরা 1-2 দিন পরেও ভিডিওটা দেখছো, তাহলে আমাদের হাতে সময় কতখানি রয়েছে? আমাদের হাতে জুন মাসে পরীক্ষা হলে জুন মাসটাকে নিশ্চয়ই আমি নেব না, জুলাই মাসে পরীক্ষা হলে জুলাই মাসটাকে নিশ্চয়ই আমি নেব না, তার আগে আমার প্রিপারেশন একদম সাফিসিয়েন্ট কমপ্লিট হয়ে যাওয়া উচিত। তাহলে আমি যদি ডিসেম্বরের কিছুদিনকে বাদ দিই, জেনপাস ইউজির জন্য কিন্তু মাত্র 5 মাস সময় বাকি, জানুয়ারি থেকে মে। সিমিলারলি এএনএম-জিএনএম পরীক্ষার জন্য আমাদের মাত্র 6 মাস বাকি, যে জানুয়ারি থেকে জুন অবধি সময়টা। তাহলে এই মুহূর্তে তুমি যদি ভাবো আমার কাছে প্রচুর সময় রয়েছে, আমি প্রচুর কিছু করতে পারবো, আমি আস্তে আস্তে এগোই, তাহলে কিন্তু চলবে না। তোমার কাছে সময়টা কিন্তু খুবই লিমিটেড। এই সময়ের মধ্যে তোমাকে সিলেবাস কমপ্লিট করতে হবে, তোমাকে প্র্যাকটিস করতে হবে, রিভিশন করতে হবে, মক টেস্ট দিতে হবে। আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি না, রিয়েলিটি চেক দিচ্ছি যে এই সময়টাকে তোমাকে কিন্তু প্রপারলি কাজে লাগাতে হবে। এন্ড তোমার মাথায় যদি এটা ঘুরতে থাকে আমার কাছে তো প্রচুর সময় আছে, আমার কাছে প্রচুর সময় আছে, তোমার কিন্তু দিন দিন করে সময় যেতেই থাকবে, তুমি সেই সময়টাকে কাজে লাগাতে পারবে না। এবং এই মুহূর্তে দেখো, আমি যদি ডিসেম্বরের 15 তারিখে দাঁড়িয়ে কথা বলছি, আমাদের ডিসেম্বরের বাকি সময়টা, জানুয়ারি মাস, ফেব্রুয়ারির কিছুদিন আমাদের শীতকাল চলবে, তাই তো? এবং এই শীতকালে তোমাদের অনেকেরই এফিসিয়েন্সি নেমে যায় 50%-এ। অনেকে নর্মাল টাইমে যত এফিসিয়েন্সিতে কাজ করো, শীতকালে তার থেকে অর্ধেক এফিসিয়েন্সিতে হয়তো কাজ করো। তো শীতকালটাকে আমরা কিভাবে জয় করতে পারি, এই টাইমে আমরা কিভাবে এগোলে আমাদের ফোকাস 100% থাকবে, আমরা এফিশিয়েন্টলি কাজ করতে পারবো, সেটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও আমাদের মেইন চ্যানেল লেটস ইমপ্রুভে দেবো। যারা লেটস ইমপ্রুভ চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখবে। সেই ভিডিওটা তোমাদেরকে প্রচন্ড পরিমাণে হেল্প করবে এই শীতকালে তোমার ফোকাসটাকে, তোমার অ্যাটেনশনটাকে 100% বজায় রাখতে। তাহলে এই যে এই প্রথম ভুল, প্লেন্টি অফ টাইম কিন্তু আমাদের হাতে নেই, এখনই সিরিয়াস হয়ে যাও। তোমার প্রিপারেশন, তোমার যদি টার্গেট থাকে জেনপাস 2026-এ ক্র্যাক করা, এএনএম-জিএনএম 2026-এ ক্র্যাক করা, এন্ড শুধুমাত্র একটা র্যাঙ্ক করলাম সেটা নয়, টপ র্যাঙ্কারদের মধ্যে আসা, তাহলে কিন্তু এখন থেকে সিরিয়াস হয়ে যাও, এখন থেকে পড়াশোনা স্টার্ট করে দাও। নেক্সট আমরা যে ভুলটা করে থাকি সেটা কি, সেটা হচ্ছে ওয়েটিং ফর লাস্ট মোমেন্ট। রিসেন্টলি আমার বিভিন্ন স্টুডেন্টদের সঙ্গে কথা হচ্ছিল, বা বিভিন্ন স্টুডেন্টরা আমাদের যে হেল্পলাইন নম্বরগুলো সেখানে যখন কল করে, তাদের থেকে আমরা কিছু কোয়ারি পাই। দেখো, আমাদের প্রত্যেক বছর জেনপাস ইউজি বা এএনএম-জিএনএম পরীক্ষার আগে কিছু ক্র্যাশ কোর্স আসে। তার মধ্যে থেকে একটা খুবই ফেমাস কোর্স হলো র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স, আরআইসি, ঠিক আছে। জেনপাস ইউজির জন্য একটা ফেমাস কোর্স হচ্ছে ড্রিম ব্যাচ, এবং এই ব্যাচগুলো থেকে প্রচুর স্টুডেন্ট প্রত্যেক বছর সিলেকশন পায়। এবার এই মুহূর্তে আমাদের কাছে কি আসছে, কল আসছে, এবং স্টুডেন্টরা জিজ্ঞেস করছে, স্যার আমি এখন প্রিপারেশন করছি, আপনাদের ড্রিম ব্যাচ কখন আসবে, তখন আমি সেটাই ভর্তি হব, আমাদের আরআইসি কখন আসবে সেটাই ভর্তি হব। তার মানে সেই স্টুডেন্টরা, তারা কি, ওরা যদি আরআইসি তে ভর্তি হবে, ড্রিম ব্যাচে ভর্তি হবে, ভাবছে ওরা জেনপাস ইউজি 2026 বা এএনএম-জিএনএম 2026 ক্র্যাক করতে চায়, তার জন্য তারা এই যে ফেমাস কোর্স আরআইসি, যেখানে আমরা প্রচুর কোয়েশ্চেন প্র্যাকটিস করি, সেটা জয়েন করতে ইন্টারেস্টেড, তারা ড্রিম ব্যাচ জয়েন করতে ইন্টারেস্টেড। কিন্তু এই মুহূর্তে আমরা যখন তাদেরকে গাইড করে দিচ্ছি, আরে তুমি কেন
অতখানি সময়ের জন্য অপেক্ষা করবে? তুমি এখন থেকে প্রিপারেশন স্টার্ট করো, তুমি মাঝের এই সময়গুলোকে কেন নষ্ট করছো? সেই ক্ষেত্রে কিন্তু তাদের মাথায় একটা কি বলবো, তাদের মাথায় একটা রেজিস্ট্যান্স কাজ করছে, না আমার পরীক্ষার আগে করে হয়ে যাবে, পরীক্ষা তো এখনো অনেক দিন বাকি, আমি পরীক্ষার আগে এসে প্রিপারেশন করবো। তাহলে এই যে তুমি যদি লাস্ট মোমেন্টের জন্য ওয়েট করো, দেখো তোমরা অনেকে জেনপাস ইউজি 2026 বা এএনএম জিএনএম 2026 এর জন্য হয়তো ড্রপ নিচ্ছ, এবং সেই ক্ষেত্রে 2025-এ যখন তোমরা পরীক্ষা দিয়েছিলে তখন কি, তখন হয়তো ক্লাস 12 এর পর তোমরা প্রিপারেশন স্টার্ট করেছিলে। এবার 2025-এ বিভিন্ন কিছু হয়েছিল, সেগুলো আমরা জানি, কিন্তু সেই ক্ষেত্রে ভাবো একদম প্রথম টাইমে যখন পরীক্ষাটা হওয়ার কথা ছিল, তখন তোমাদের মাথায় এসেছিল আর মাত্র 1.5 মাস বাকি, 2 মাস বাকি, এইটুকু সময় আমি কি করে করব। তাহলে তোমরা নিজেকে আবার সেই সেম সিচুয়েশনে কেন নিয়ে যাওয়ার চেষ্টা করছো? তোমরা সেলফ স্টাডি করো বা পেইড ব্যাচ থেকে পড়ো, যেটাই করো, তোমরা কিন্তু লাস্ট মোমেন্টের জন্য অপেক্ষা করো না। প্রত্যেকটা দিন ভ্যালুয়েবল, যখন দিনগুলো এক এক করে চলে যাবে না, তখন লাস্টে গিয়ে রিগ্রেট হবে, ইস আমি কেন করলাম না, কিন্তু তখন ওই ইস আমি কেন করলাম না সেটাই তোমার সাথে থেকে যাবে। এই দিনগুলো কিন্তু আর ফেরত আসবে না। তো সেই জন্য সময় থাকতে সেটাকে কাজে লাগাও, সময় চলে যাওয়ার পর তখন কিন্তু আর ভেবে কান্নাকাটি করে কোনো লাভ নেই। তাহলে তুমি যদি লাস্ট মোমেন্টের জন্য অপেক্ষা করেছিলে, ডোন্ট ওয়েট ফর লাস্ট মোমেন্ট, এখন থেকে স্টার্ট করো। আজকে এই ভিডিওটা দেখছো, ভিডিওটা যখন শেষ হচ্ছে তার ঠিক পর মুহূর্ত থেকে স্টার্ট করো। এই সময়টা মাথায় রাখবে যে সময় কিন্তু কারোর জন্য দাঁড়ায় না। তুমি যদি এখন প্রিপারেশন স্টার্ট না করো, তোমার জায়গায় অন্য একজন প্রিপারেশন করে সে ভালো র্যাঙ্ক নিয়ে বেরিয়ে যাবে, তুমি কিন্তু সেম এই জায়গাতেই বসে থাকবে। তো সেই জন্য লাস্ট মোমেন্টের অপেক্ষা করো না, এখন থেকে স্টার্ট করো। এবার এখানে আমি তোমাদেরকে কিছু বিষয় বলতে চাই। তোমরা যদি এখন থেকে প্রিপারেশন স্টার্ট করবে ভাবছো, এন্ড যদি তোমরা চাও যে একটা পেইড ব্যাচ থেকে পড়বে, একটা প্রপার গাইডেন্সের আন্ডারে থাকবে, তোমরা চাইলে ফ্রিতেও পড়াশোনা করতে পারো। আমাদের লেটস ইমপ্রুভ এন্ড লেটস ইমপ্রুভ নার্সিং চ্যানেলে জেনপাস ইউজি এএনএম জিএনএম এর জন্য প্রচুর কন্টেন্ট দেওয়া আছে, প্রায় সমস্ত কিছুই পড়ানো আছে। কিন্তু সেখানে কি হবে, তোমাকে বিভিন্ন কিছু খুঁজে এদিক ওদিক থেকে পড়তে হবে। কিন্তু তুমি যদি চাও যে টাইমটাকে প্রপারলি ইউটিলাইজ করবে, একটা স্ট্রাকচারড ওয়েতে পড়বে, রেগুলার আমাদের সঙ্গে কানেক্টেড থাকবে, তাহলে এএনএম জিএনএম এর জন্য আমাদের টার্গেট ব্যাচ রয়েছে এবং জেনপাস ইউজির জন্য আমাদের অ্যাভেঞ্জার্স ব্যাচ রয়েছে। এই ব্যাচগুলো তোমাদের ফুল সিলেবাস পড়ানো হবে, কোয়েশ্চেন প্র্যাকটিস করানো হচ্ছে, মক টেস্ট পাবে তোমরা সাবজেক্ট ওয়াইজ এন্ড ফুল লেন্থ মক টেস্ট, সমস্ত কিছু এখানে পেয়ে যাচ্ছ। তার সঙ্গে গুগল মিট সেশন থাকবে, মেন্টরশিপ সেশন থাকবে, আরো প্রচুর কিছু থাকছে যেটা তোমার প্রিপারেশনকে একদম রেগুলারলি একটা ভালো ওয়েতে নিয়ে যেতে হেল্প করবে। তো তোমরা এই ব্যাচগুলোতে জয়েন করতে চাইলে আমাদের যে লেটস ইমপ্রুভ অ্যাপ, সেই লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে সেখানে গিয়ে ব্যাচে জয়েন করতে পারো। আর যদি তোমাদের মনে হয় কোনো রকম প্রবলেম হচ্ছে, তোমরা এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা সবাই অলরেডি জানো যে লেটস ইমপ্রুভ হচ্ছে বেস্ট প্ল্যাটফর্ম জেনপাস ইউজি এন্ড এএনএম জিএনএম প্রিপারেশনের জন্য। তাই আমি আর বেশি কিছু বলছি না, তোমাদের তাও কোনো কোয়েরি থাকলে এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে নিও। নেক্সট আমরা যে ভুলটা করে থাকি সেটা কি, সেটা নো প্রপার স্টাডি রুটিন। দেখো তোমরা হয়তো প্রিপারেশন করছো, তোমরা হয়তো পড়াশোনা স্টার্ট করে দিয়েছো, কিন্তু পড়াশোনাটা কিভাবে করছো? অনেকে হয়তো পেইড ব্যাচেও জয়েন করেছো, কিন্তু স্টিল তোমরা কিভাবে পড়াশোনা করছো? তোমরা আজকে একটা ক্লাস হচ্ছে, ক্লাস করে নিলাম, এখন এই ক্লাস হচ্ছে, ক্লাস করে নিলাম, এখন একটু ইচ্ছা হলো এটা পড়ে নিলাম, এখন একটু ইচ্ছা হলো ওটা করে নিলাম। এইভাবে করে কিন্তু কোনো পরীক্ষা ক্র্যাক হয় না। তোমার কি লাগবে? তোমার একটা প্রপার স্টাডি রুটিন লাগবে। যারা সেলফ স্টাডি করছো তারা তো একদম নিজের মতো করে সাজাতে পারো যে আমি এই সময়ে এটা পড়বো, এই সময় আমি ইউটিউব ক্লাস করব, এই সময় আমি এই জিনিসটা প্র্যাকটিস করব, এই সময় আমি একটু ব্রেক নেব, এই সময় আমি পুরোনো জিনিসগুলো রিভিশন করব। যারা ধরো পেইড ব্যাচ থেকে পড়ছো, ধরে নাও আমাদের অ্যাভেঞ্জার্স ব্যাচ থেকে বা টার্গেট ব্যাচ থেকে পড়ছো, তোমাদের কাছে একদম উইক ওয়াইজ রুটিন আছে যে তোমাদের মানডে কি ক্লাস থাকবে, টিউসডে কি ক্লাস থাকবে, ওয়েডনেসডে কি ক্লাস থাকবে, তোমাদের কখন কি ক্লাস থাকবে তোমরা পুরোপুরি জানো। এবং এই ব্যাচগুলোতে আমরা তোমাদের সেলফ স্টাডির জন্য সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি পুরো টাইমটা খালি রেখে দিচ্ছি। তাহলে সেই টাইমগুলোকে তুমি কিভাবে কাজে লাগাবে, তুমি কখন রিভিশন করবে, কখন প্র্যাকটিস করবে, কখন তুমি কোন সাবজেক্টটাকে পড়বে, বা আজকে ক্লাসে যেটা পড়া হলো সেটা নেক্সট ক্লাসের আগে কিভাবে প্রিপেয়ার করবে, এই সমস্ত কিছুর একটা প্রপার রুটিন থাকতে হবে। তোমরা যদি চাও যে আমি তোমাদের জন্য একটা প্রপার রুটিন বানিয়ে দিই, তোমরা ভিডিওর কমেন্টে আমাকে জানাতে পারো। কিন্তু এই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে আমি তোমাদেরকে একটা স্ট্রাকচার বানিয়ে দিতে পারবো। তোমার লাইফে কি চলছে না চলছে সেটা তো আমি জানি না, প্রত্যেকটা স্টুডেন্টের সিচুয়েশন ডিফারেন্ট। তাহলে আমি তোমাদেরকে একটা স্ট্রাকচার বানিয়ে দিতে পারি। সেই স্ট্রাকচার অনুযায়ী তোমাদেরকে কি করতে হবে, একটা রুটিন নিজের মতো করে বানাতে হবে এবং সেই রুটিনটাতে স্টিক করতে হবে। তুমি যদি এক এক দিন এক এক রকম ভাবে চলো, বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে কাজ করো, তাহলে কিন্তু তুমি কোনোদিনই কাজ করতে পারবে না। একটা
আমার কাছে প্রপার রুটিন না থাকা মানে কি, যে আমি কোথায় যেতে চাই আমি সেটাই জানি না, তাহলে আমার কি করে কাজ হবে, তাই না? তো সেই জন্য আমাকে একটা প্রপার স্টাডি রুটিন বানাতে হবে, সেই স্টাডি রুটিন অনুযায়ী চলতে হবে। আমি র্যান্ডমলি কাজ করলে কিন্তু আমাদের কাজ চলবে না। নেক্সট যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ওল্ড নোটস। এবং এই ওল্ড নোটস এর ব্যাপারটা কি, তোমরা দেখো, তোমরা অনেকে এই মুহূর্তে হয়তো ক্লাস 12 এ পড়ছো, তার সঙ্গে সঙ্গে তোমরা কি করছো, জেনপাস ইউজি বা এএনএম ইঞ্জিনিয়ার প্রিপারেশন করছো, এবং অনেকে ধরে নাও কি অনেকে ড্রপ নিয়েছো, তার সঙ্গে জেনপাস ইউজি বা এএনএম ইঞ্জিনিয়ার এর প্রিপারেশন করছো। এবার এই ওল্ড নোটস এর প্রবলেমটায় সব থেকে বেশি ভোগে হচ্ছে যারা ড্রপার স্টুডেন্ট থাকে। দেখো, তোমাদের অনেক সময় চিন্তা ভাবনা কি থাকে যে এই জিনিসগুলো তো আমরা অলরেডি আগের বছর পড়েছি। যারা ইভেন ক্লাস 12 এ পড়ছে তারা ভাবছে, আচ্ছা আমি একটা কোনো পেইড ব্যাচ থেকে পড়ছি বা ইউটিউব ব্যাচ থেকে পড়ছি, আমি 11 এর কোনো একটা ফিজিক্সের টপিক পড়ানো হচ্ছে, সেটা তো আমি ক্লাস 11 এ পড়েইছিলাম, আমার কাছে তো ক্লাস 11 এর নোটস আছে, এখন আমি জাস্ট দেখতে থাকি, এখন আর আমি কোনো রকম নোটস বানাবো না। তো এটা হচ্ছে ভুল। তুমি আগে যেই নোটগুলো বানিয়েছিলে সেগুলো তোমার যদি পরে পড়তে ইচ্ছা হচ্ছে সেগুলো তুমি অবশ্যই পড়ো, কিন্তু এই মুহূর্তে যখন তুমি কোনো একটা ক্লাস করছো সেই ক্লাসের নোটস কিন্তু অবশ্যই বানাতে হবে। তুমি নতুন করে যদি পড়ছো, সেই ক্লাসে কি কি পড়ানো হলো না হলো প্রত্যেকটা নোটস তোমাকে অবশ্যই বানাতে হবে, এবং সেই নোট অনুযায়ী কিন্তু তোমাকে চলতে হবে। কারণ কি হয়, প্রত্যেক বছর টিচাররা যখন পড়ায় তারা কিছু কিছু জিনিস চেঞ্জেস করে, ঠিক আছে? দেখো, একটা সাবজেক্ট, আমি যদি কথার কথা তোমাকে ফিজিক্স পড়াচ্ছি, সেখানে যদি আমি ভেক্টর পড়াচ্ছি, ভেক্টরের সমস্ত কিছু তো একই থাকবে, খুব স্বাভাবিক ব্যাপার, তুমিও জানো আমিও জানি ভেক্টরের সব একই থাকবে। আমিও প্রত্যেক বছর একই জিনিসই পড়াবো, তুমিও যদি পড়তে চাইলে আমাকে, মানে তোমরা যদি বিভিন্ন বছরের ক্লাসগুলো দেখো একই জিনিসই পড়ানো হবে। কিন্তু প্রত্যেক বছর আমরা কি করি, আমাদের আগের বছরের কোয়েশ্চেন গুলোকে দেখে, আমাদের এই বছর পরীক্ষায় কিরকম কি আসলো সেগুলো দেখে পড়ানোর প্যাটার্নটাকে একটু চেঞ্জ করি। কিছু জিনিস হয়তো আমরা একটু অফ করে দিই, কিছু জিনিস হয়তো নতুন অ্যাড করি, যে আমাদের এই জিনিসগুলো হয়তো না পড়লেও চলছে, আমরা কোয়েশ্চেনের ট্রেন্ড যা দেখতে পাচ্ছি, আমাদের এই জিনিসগুলো হয়তো বেশি ফোকাস করা দরকার, সেইভাবে করে কিন্তু টিচাররা কি করে জিনিসগুলোকে একটু একটু চেঞ্জ করে। খুব স্বাভাবিক ব্যাপার, যে তোমরাও জানো আমরাও জানি যে আমাদের মেইন জিনিসটাতে একই থাকবে, কিন্তু এই যে টিচাররা যে চেঞ্জেস গুলো করছে সেগুলো যদি তুমি প্রপারলি নোট ডাউন না করো, তাহলে কিন্তু তুমি এই যে পড়াশোনা করছো, ক্লাসটা দেখছো, তার 100% বেনিফিট নিতে পারবে না। তার কারণ কি, তুমি ক্লাস দেখার সময় তোমার মনে হচ্ছে ইয়েস সব মনে থাকছে, সব বুঝে যাচ্ছি, সেই ব্যাপার, আমি তো এই বছর একদম র্যাঙ্ক 1 করব, কিন্তু তুমি কয়েকদিন পর যখন ঘুরে তাকাবে তুমি দেখবে সব ভুলে গেছো, এবং সেই সব ভুলে যাওয়ার সময় তোমাকে কিন্তু ওই নোটসটাই রিভিশন করতে হবে। এবার তুমি যদি নতুন নোটস না বানিয়ে থাকো, তোমার ওল্ড নোটসে সেই মডিফিকেশন গুলো তো নেই, তো সেই জন্য ওল্ড নোটস তুমি পড়তে চাইলে পড়ো, কোনো সমস্যা নেই, তোমারই তো নোটস, তুমিই বানিয়েছিলে, পড়ো, কিন্তু এই ক্ষেত্রে নতুন নোটস বানানোতে অবশ্যই ফোকাস করো। এবং এখানে আরো একটা ইম্পর্টেন্ট বিষয়, যে অনেকে কি করো, অনেকে নোটস বানাওই না, বন্ধুদের নোটস নিচ্ছ, এটা কিন্তু তোমার সব থেকে বড় ভুল। তুমি যদি নিজের নোটস না বানিয়ে অন্য কারোর নোটস থেকে পড়ছো, তোমার সিলেকশন তুমি 90% টু 95% ধরে নাও হবে না। ওকে, তো সেই জন্য নিজের নোটস বানানোতে ফোকাস করো। নেক্সট আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে আজকের আমাদের লাস্ট ভুল, যেটা স্টুডেন্টরা সাধারণত করে থাকে, এবং এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই জানিও যে আজকে যেই ভুলগুলো নিয়ে আমি কথা বললাম এর মধ্যে থেকে তুমি কোন কোন ভুলগুলো করছিলে। কেন আমি বলতে বলছি কমেন্ট সেকশনে, যখন তুমি কমেন্ট সেকশনে লিখবে না, তখন তোমার মাথায় আসবে যে ইয়েস এই ভুলগুলো আমি করছিলাম, এবং তুমি নিজের ভুলটাকে অ্যাকসেপ্ট করবে। আমরা যতক্ষণ না নিজেদের ভুলগুলোকে অ্যাকসেপ্ট করি, ততক্ষণ কিন্তু সেটাকে আমরা ঠিক করতে পারি না। তাই এই 5টা ভুল তোমরা দেখে নিলে, তোমরা ভিডিওটাকে পজ করবে, পজ করে কমেন্ট করে জানাবে তুমি কোন ভুলগুলো করছো। নিজের ভুল আমরা যদি মেনে নিই, তখনই কিন্তু নিজেকে বেটার করতে পারি, এখানে লজ্জার কোনো ব্যাপার নেই। দেখো, মক টেস্ট গেম, দেখো মক টেস্ট দেওয়ার জন্য আমরা প্রত্যেক বছর চিৎকার করে করে বাচ্চাদেরকে বলি। তোমরা যখন টপার স্টক দেখো, সেখানেও যারা টপ করেছে তারা বলে যে তারা কত প্রচুর পরিমাণে মক টেস্ট দিয়েছে, তারা মক টেস্টটাকে কিভাবে ইউটিলাইজ করেছে। যারা টপার স্টক দেখোনি, লেটস ইমপ্রুভ নার্সিং খুলবে, 2025 জেনপাস ইউজি এএনএম জিএনএম এর টপারদের ভরে ভরে ইন্টারভিউ রয়েছে, সেখান থেকে তোমরা দেখবে তারা কিভাবে করেছে। সেটা তোমাদেরকে একটা গাইডেন্সও দেবে, মোটিভেশনও দেবে, যে আমরা নেক্সট ইয়ার গিয়ে এই র্যাঙ্কটা করব। তো এই ক্ষেত্রে মক টেস্ট আমাদের যারা ব্যাচে রয়েছে, জেনপাস ইউজি বা এএনএম জিএনএম ব্যাচে, তাদেরকে অ্যাজ প্রমিসড মক টেস্ট কিন্তু সেখানে আসা স্টার্ট হয়ে গেছে, অলরেডি প্রচুর মক টেস্ট চলে এসেছে। এবং আমরা যা দেখতে পাচ্ছি, তোমরা অনেকে তো সিরিয়াসলি মক টেস্ট গুলো দিচ্ছ,
কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট তারা কিন্তু মক টেস্ট দিচ্ছে না। এবং অনেকের মাথায় চলছে যে এখনো তো পরীক্ষা অনেক দিন বাকি, এখন মক টেস্ট দিয়ে কি হবে, এখনো তো আমি কিছুই পড়িনি, এখন তো জাস্ট দুটো চ্যাপ্টার কমপ্লিট হয়েছে। আরে সেই জন্যই তো আমরা তোমাদের চ্যাপ্টার ওয়াইজ বা টপিক ওয়াইজ মক টেস্ট গুলো দিচ্ছি, যাতে যেইটুকু কমপ্লিট হয়েছে সেটা পড়ে নিয়ে সেটাকে তো ভালো করে রেডি করো। তুমি একটা জিনিস মাথায় রাখবে, তোমরা সবাই কথাটা শুনেছো যে বিন্দু বিন্দু থেকেই সিন্ধু হয়, কিন্তু সেটা তোমরা জাস্ট শুনেই ছেড়ে দিয়েছো, সেটাকে নিজের জীবনে আর অ্যাপ্লাই করছো না। তুমি একটা একটা করে যখন চ্যাপ্টার তৈরি করতে করতে যাবে, তখনই গিয়ে না তোমার ওভারঅল সাবজেক্টটা তৈরি হবে। তাহলে তুমি যদি সেই ছোট ছোট ডট গুলোতেই মিস্টেক রেখে দাও, তাহলে তোমার ওভারঅল পিকচারটা কি করে ভালো হবে। তো সেই জন্য যারা মক টেস্ট দিচ্ছ না, মক টেস্ট দেওয়া ইমিডিয়েটলি স্টার্ট করো। মক টেস্ট না দিয়ে ভালো রেজাল্ট করে দিয়েছে এরকম স্টুডেন্টের সংখ্যা কিন্তু খুবই কম। আমি বলছি না যে এমন স্টুডেন্ট নেই, কিছু স্টুডেন্ট আছে যারা মক টেস্ট না দিয়ে ভালো করে দিয়েছে, কিন্তু সেই স্টুডেন্টের সংখ্যা খুবই কম। এবং তুমি যদি ভাবো আচ্ছা সেই খুবই কম স্টুডেন্টের মধ্যে তো আমি আসবো, আমি তো ইউনিক, সবাই নিজেকে ইউনিক ভাবে শুরুতে, ঠিক আছে, এবং সেই জন্য সবাই যখন ইউনিক ভাবে তখন টপ র্যাঙ্ক গুলো যখন আসে, সেই টপ র্যাঙ্কারদের থেকেও সে ইউনিকই থেকে যায়। বুঝতে পারলে তো? তো সেই ক্ষেত্রে তুমি যাতে সেরকম ইউনিক না থেকে যাও, তার জন্য এখন থেকেই মক টেস্ট দেওয়ার রেগুলারলি স্টার্ট করো। যারা ব্যাচে নাই, তোমরা চাইলে আমাদের মক টেস্ট সিরিজ গুলো পারচেস করতে পারো অ্যাপে গিয়ে, ঠিক আছে। নেক্সট, তাহলে আজকের এই ভিডিওতে যে বিষয়গুলো ডিসকাস করলাম সেগুলো আই হোপ তোমাদের কাজে লাগবে, এবং তোমরা যেই ভুলগুলো করছিলে সেগুলো শুধরে নিয়ে এর আপকামিং টাইমে আরো বেটার ওয়েতে প্রসিড করবে। তোমরা যদি আমাদের সঙ্গে রেগুলার কানেক্টেড থাকতে চাও, জেনপাস ইউজি এএনএম জিএনএম দুটোরই টেলিগ্রাম গ্রুপের লিংক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। ভিডিওটি ভালো লাগলে সেটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমরা আমাদের সঙ্গে রেগুলারলি কানেক্টেড থাকো এবং ভিডিওটি তোমাদের অন্যান্য বন্ধু বান্ধবীদের কাছেও পৌঁছে যায়। থ্যাংক ইউ সো মাচ।